এই বৈষম্যের জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই, এই বৈষম্যের জন্য তো আবু সাইদ জীবন দেয় নাই, হাজার হাজার শ্রমিক জনতা ছাত্র জনতা জীবন দেয় নাই। অনতি বিলম্বে পিআর পদ্ধতি নির্বাচন দিন। এই স্বাধীনতার পর বিগত সরকারগুলো দেশের আপামর জনসাধারণ, দেশের খেটে খাওয়া মানুষের উপর দমন, নিপীড়ন, নির্যাতন এবং নিষ্পেষিত করেছিল। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 54-55 বছর পর আমরা 2024 সালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এক ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আর ওই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। আমি জানতে চাই বর্তমান প্রেক্ষাপট এবং অতীতের প্রেক্ষাপট প্রায় সমান, একই দেখা যাচ্ছে। কারণ অতীতে যেভাবে শেখ হাসিনার দুঃশাসন চলেছিল, বর্তমানেও ঠিক তার ওই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সাথী ও বন্ধুগণ, প্রিয় সাথী ও বন্ধুরা, শ্রমিক জাগপা ঘোষিত 7 দফা কর্মসূচি আজকের এই সমর্থনে আমরা শুধু একটি কথাই বলতে চাই, বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে, পার্বত্য চট্টগ্রাম যে অস্থিরতা চলছে, এটা কার ইঙ্গিত? এটাকে আপনারা বুঝতে হবে। দেশের মানুষের স্বার্থে আজকে যে সকল অন্যায়, অত্যাচার, জুলুম চলছে, সেটাকে প্রতিহত করার জন্য বর্তমান কেয়ারটেকার সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমি আর একটা কথা বলে বক্তব্য শেষ করবো। সময়মতো ভাই বোনরা, বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি নিয়ে কথা উঠছে। পিআর এমন একটি পদ্ধতি, 51% ভোটে পার্লামেন্ট মেম্বার হয়, 49% ভোট পায়ও তারা মেম্বার হতে পারে না। কারণ 49 জন তাকে ফেল করে আর 51 জনকে পাস হিসেবে গণ্য করে। আমি বলতে চাই, এটা কিসের বৈষম্য? এই বৈষম্যের জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই, এই বৈষম্যের জন্য তো আবু সাইদ জীবন দেয় নাই, হাজার হাজার শ্রমিক জনতা ছাত্র জনতা জীবন দেয় নাই, পঙ্গু হয় নাই। এই বৈষম্য আমরা মানি না। তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবেদন, আপনারা অনতি বিলম্বে পিআর পদ্ধতি নির্বাচন দিন, জুলাই সনদকে লিখিতভাবে বাস্তবায়ন করুন।